নমস্কার। আলোর পথে এই আধ্যাত্মিক ও দিব্য জীবনের চর্চায় আমি শ্রীমতী লিলি বিশ্বাস আজ উপস্থিত হয়েছি মাতৃবন্দনা নিয়ে। শারদীয়া দুর্গাপূজার শুভক্ষণ সমাগত, সকল মানুষের মধ্যে সে আনন্দময়ী বিরাজমানা এবং সকল ভক্তমণ্ডলীকে জানাই আমার অন্তরের অভিনন্দন, শুভেচ্ছা। আজ মাতৃবন্দনার এই বিশেষ বিষয়টি নিয়ে আজ মায়ের কথা বলবো। দুর্গা মায়ের যে রূপ এবং তার ধরণীতে আগমনে ধরণী সমুজ্জ্বল এবং চতুর্দিকে আলোক মঞ্জুরি মায়ের বন্দনা দিয়ে শুরু করছি। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণা সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। যে বিশ্বজনীন মাতৃত্ব ব্রহ্ম পর্যন্ত প্রতিটি অণু পরমাণুতে অনুসৃত হয়ে থাকে, সেই মাতৃশক্তির উদ্দেশ্যে শত কোটি প্রণাম। নারী জাতির অসংখ্য রূপের মধ্যে মাতৃরূপের অভিনবত্ব অপরিসীম। বিশ্বজননীর মধ্যে এই মাতৃত্বপূর্ণ রূপে প্রকাশ পেয়েছেন। তিনি জননী আর নিখিল বিশ্ব তার সন্তান। জননী সন্তানের সম্বন্ধ সর্বদাই অন্তরঙ্গ, স্থানে অন্তরতম। এই ভাষ্যে শ্রী পতঞ্জলিদেব বলেছেন, যে বস্তুর বিকার, অর্থাৎ যে বস্তু থেকে উৎপন্ন হয়েছে, সেই উৎপাদক বা কারণ বস্তু সর্বদা কার্য বস্তুকেই আকর্ষণ করে। এখানে মনে রাখতে হবে যে আমাদের আন্তর সম্বন্ধের মাত্রা অনুসারে এই আকর্ষণের তারতম্য হয়ে থাকে। জননী সন্তানের জন্ম দেন, তাই জননীর সঙ্গে সন্তানের সম্বন্ধ অন্তরঙ্গ এবং অন্তরতম। সন্তানের প্রতি জননীর আকর্ষণ সর্বাপেক্ষা অধিক। জননীর স্নেহধারা নির্ঝরণী ধারার মতো অবিরত ও অবারিতভাবে প্রবাহিত হয়ে থাকে। আচার্য শঙ্কর তার দুর্গ অপরাধ ক্ষমাপণ স্তোত্রে বলেছেন, ক্ষুধা তৃষ্ণা আর্তা জননীম স্মরন্তি। ক্ষুধা তৃষ্ণায় কাতর সন্তান জননীর কাছেই তো ছুটে আসে। সংসারে যত প্রকার বন্ধন আছে, তার মধ্যে জন্ম মৃত্যুর বন্ধনই সর্বাপেক্ষা দুঃখপ্রদ। একমাত্র সাধনাই, অর্থাৎ মাতৃ সাধনাই অতি সহজেই জীবনকে এবং জীবকে সে বন্ধন থেকে মুক্ত করতে পারে। কারণ জননীর সন্তানের সম্বন্ধে কোনো কামনাই থাকে না, অর্থাৎ জননী ও সন্তানের মধ্যে কখনো কোনো প্রতিশ্রুতি বা শর্ত থাকতে পারে না। সৃষ্টি মাত্রই কামনা নির্ভর, নিষ্কামনতাই সৃষ্টির অবলুপ্ত হয়। যে হৃদয়ে কামনা নেই, সেখানে সৃষ্টির প্রেরণা আসতে পারে না। চিত্ত যখন নিষ্কাম, তখন মুক্তি সুদূর পরাহত। মাতৃবন্দনাকে মুক্তির শ্রেষ্ঠ উপায় তাই বলা হয়ে থাকে। পুত্র এসো না, বিত্ত এসো না এবং লোক এসো না, এই তিনটি এসোনাকেই সৃষ্টি বিস্তারের মূল তত্ত্ব বলা হয়ে থাকে। ব্যষ্টি হৃদয়ে সতত স্পন্দিত এসোনায় নিয়ে এসেছে সৃষ্টির ক্রমবিকাশ। সন্তানের প্রতি জননীর যে স্নেহ কত গভীর, কত অন্তরতম ও মহাবিষ্ট, জীব তা অনুভব করতে পারে না। যোগমায়ার দুর্লভ ছলনায় মানুষ নিজেই দুঃখ পরম্পরা সৃষ্টি করে এবং দুঃখের কষাঘাতে জর্জরিত আত্মা আর্তনাদ করে। সখাত সলিলে ডুবে মরি শ্যামা। সন্তানের প্রতি নিবিড় স্নেহবশে জননী তাকে কখনো স্নেহ করেন, কখনো তীব্র তিরস্কারে পীড়িত করেন, কখনো বা পরম করুণায়
সকল যন্ত্রণা ভুলিয়ে দেন। এইভাবে আমরা দেখি নিজের কাছে টেনে আনার জন্য বিষয়মত্ত ও মাতৃবিমুখ মহিষাসুরকে শূলবিদ্ধ করতে জননী মহিষমর্দিনীর বাৎসল্যভাব কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারেনি, বরং মুখভঙ্গিমায় ফুটে ওঠে মাতৃত্বের অনুপম স্নেহবঞ্জনা, স্নেহসিক্ত শাসন, মাতৃচরিত্রের অভিনব পদ্ধতি। এ ভাব জননী ব্যতীত আর কোথাও দেখা যায় না। এইভাবেই জননী তার স্নেহের সন্তানদের নিয়ে অনাদিকাল থেকে মেতে আছেন শাশ্বত লীলার আনন্দে। সত্যই অদ্ভুত ও মনোরম মহামায়ার মালা এবং মায়া বিলাসিত এই সৃষ্টি মাধুরী। সত্যগুণ অধিষ্ঠিত পুরুষ প্রকাশশীল হয়েও নিষ্ক্রিয়, নিজেকে প্রকাশ করার ক্ষমতা তার নেই, তাকে বহু বিচিত্র রূপে প্রকাশ করেন রজগুণ অধিষ্ঠিতা ক্রিয়াশীলা প্রকৃতি। দুর্গা শব্দের অর্থ আপ্রত্যয় যোগে দুর্গা এই শব্দটি নিষ্পন্ন হয়েছে। দুর্গ শব্দের অর্থ দৈত্য, মহাবিঘ্ন, ভববন্ধন, অসৎকর্ম, শোক, দুঃখ, নরক, যমদণ্ড, মহাভয়, অতিরোগ, অর্থাৎ আধিভৌতিক, আধিদৈবিক ও আধ্যাত্মিক। এই ত্রিবিধ দুঃখই দুর্গাবাচক। প্রত্যয়টি হন্ত্রীবাচক। জীবের এই ত্রিবিধ দুঃখ যিনি নাশ করেন তিনিই দুর্গা, অর্থাৎ দুর্গা দুর্গতি নাশ করেন। ঋগ্বেদে পরিশিষ্টে বলা হয়েছে, তাম অগ্নিবর্ণাং তমসা জ্বলন্তীং বৈর অচুনিং কর্মফলেষু জুষ্টাম দুর্গাং দেবী শরণম অহম প্রপদ্যে সুতরোষি তরসে নমঃ সুতরোষি তরসে নমঃ। তিনি অগ্নিপ্রভা, নিজ তপপ্রভাবে শত্রুদের দগ্ধ করেন। জ্যোতিস্বরূপ পরমাত্মা থেকে সম্ভূত হয়েছেন বলে তিনি জ্যোতির্ময়ী। বিবিধ কামনায় উপাসক কর্তৃক সেবিতা তিনি সংসার অবতারিণী, সর্বদুঃখ বিনাশিনী। তাকে বারংবার প্রণাম জানায়। দেবী উপনিষদে সেই মহাভয় বিনাশিনী, মহাদুর্গা প্রশমিনী, মহাকারুণ্য রূপিণী দেবীকে প্রণামপূর্বক তার স্বরূপ বর্ণনা প্রসঙ্গে বলা হয়েছে, দেবীর প্রকৃত স্বরূপ দেবতাদেরও অজ্ঞাত, তাই তিনি অজ্ঞা, তার অস্ত্র নেই, তিনি অনন্তা, বাক মনের অতীত বলে তিনি অলক্ষ্যা, সর্ববিধ মঙ্গলদাত্রী তিনি সর্বমঙ্গলা, তিনি নারায়ণ শক্তি সম্ভূতা নারায়ণী, সকল ঐশ্বর্যের আধারভূতা ভগবতী, পর্বের অর্থাৎ পুণ্যতিথি অধিষ্ঠাত্রী দেবী পার্বতী, তিনি সর্বমঙ্গলা মঙ্গলে শিবা, সর্বাত্ম সাধিকা, তিনি শরণ্য, নয়নত্রয় শোভিতা। দুর্ধর্ষ মহিষাসুরের অত্যাচারে ত্রিভুবন বিপর্যস্ত, পরাস্ত দেবতারা স্বর্গচ্যুত হয়েছিলেন। তারা বুঝেছিলেন একক শক্তি দিয়ে সেই ভয়ঙ্কর অসুরকে পরাহত করা অসম্ভব। তার জন্য প্রয়োজন সকল দেবতার সুসংহত শক্তি ও প্রেরণা। সকল দেবতা সম্মিলিত হলেন, তাদের সম্মিলিত শক্তি ঘনীভূত হলো। দেবাদেবীর তেজে তৈরি হলো মুখমণ্ডল, যমের তেজে কেশদাম, বিষ্ণুর শক্তিতে বাহু সকল, তেজ চন্দ্রের তেজে স্তনযুগল, ইন্দ্রের তেজে শরীরের মধ্যভাগ, বরুণের তেজে উরুদ্বয়, পৃথিবীর শক্তিতে শরীরের নিম্নাংশ, আর ব্রহ্মা তার অমিত শক্তি নির্মাণ করলেন চরণযুগল। এইভাবে দেবতাদের সম্মিলিত শক্তি থেকে আবির্ভূত হলেন এক নারী মূর্তি, তিনি হলেন দশভুজা। দেবতারা নিজ নিজ আয়ুধে সাজিয়ে দিলেন দেবী দশভুজার বাহু। শূলপাণি মহাদেব দিলেন ত্রিশূল, সর্বব্যাপী বিষ্ণু দিলেন চক্র, জলাধিপতি বরুণ দিলেন শঙ্খ, সর্বশক্তিধর হুতাসন দিলেন অগ্নি, সদাগতি পবনদেব দিলেন ধনুর্বাণ, দেবরাজ ইন্দ্র দিলেন বজ্র, ঐরাবত ঘণ্টা,
প্রেত অধিপতি যমরাজ দিলেন দণ্ড, প্রজাপতি দিলেন অক্ষমালা, ব্রহ্মা দিলেন কমণ্ডল, বিশ্বকর্মা দিলেন কুঠার, নগাধিরাজ হিমালয় দিলেন সিংহ, আর নাগরাজ বাসুকি দিলেন নাগহার। এইভাবে দশপ্রহর রণধারিণী মা দুর্গা রূপে তিনি আবির্ভূতা হলেন এবং তিনি মহিষাসুর মর্দিনী। তিনি মহিষাসুরকে বধ করে হলেন মহিষাসুর মর্দিনী। দেবতাদের দুর্গতি নাশ করে হলেন দুর্গতি নাশিনী। যুগে যুগে এইভাবে দুর্গতি হারিণী হয়ে তিনি তার প্রিয়তম সন্তানদের দুর্গতি হরণ করে থাকেন। ত্রেতাযুগে শ্রীরামচন্দ্র রাবণ বধের জন্য এই দেবীকেই অকালে বোধন করেছিলেন। এই আজ পঞ্চমী তিথিতে দেবী দুর্গার যে শক্তি স্বরূপিণী তিনি, তার আরাধনা এবং তার মায়ের পায়ে পুষ্পাঞ্জলি, অন্তরের পুষ্পাঞ্জলি আমি নিবেদন করলাম। এবং যারা আমার সঙ্গে যারা শুনছেন ভক্তমণ্ডলী, তারাও শুনে মায়ের এই দশপ্রহর রণধারিণী মহিষাসুর মর্দিনী রূপের যে অনুপম বর্ণনা হলো, সেটিতে আমরা সকলেই পবিত্র হলাম, ধন্য হলাম। মায়ের চরণে শতকোটি প্রণাম জানালাম। সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। হরি ওম তৎসৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।